হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখন অনেক রাত হয়ে গেছে, তো সময়ের ভীষণ অভাব। যাই হোক, এখানে আমি আমার মেয়ের জন্য অল্প চিকেন বানাবো। তো এখানে এখানে একটা গোটা বড় মানে ব্রয়লার নেওয়া হয়েছে, কিন্তু আমি এতগুলো রান্না করব না। এগুলোকে আমি ভালো করে ধুয়ে টুয়ে নেবো। তো আমি এখানে অল্প করে রান্না করছি, শুধু আমার মেয়ের জন্য রান্না করছি। তো এখন এখানে দেখো লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তো আমরা হয়তো এক পিস করে খাবো, আমাদের মাছ রান্না করেছি আমাদের জন্য, তো মাছ খায় না, তাই ওর জন্য চিকেন রান্না করবো। তো আমরা হয়তো এক পিস করে নিয়ে নেবো এখান থেকে। তো এখানে দেখো লবণ দিয়ে মাখিয়ে নিয়ে, এখন এটা আমার গাছের লেবু, কাগজি লেবু। তো এটাকে এখন এর রস দিয়ে দিচ্ছি, লেবুর রসটা দিয়ে এখন ভালো করে মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সয়া সস আর চিলি সস। এখানে দেখো অল্প সয়া সস দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দেবো হচ্ছে এখানে চিলি সস দিয়ে এখন এটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো। তো মাংসগুলোকে আমি এখন মেখে রেখে দিয়েছি। এখন আলুগুলোকে আমি লবণ হলুদ মেখে নিয়েছি, এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো লাল লাল করে ভেজে তারপর উঠিয়ে নেব। এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিলাম। এখন তেলের মধ্যে চিকেনগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো চিকেন এরকম এনে মানে সবসময় রেখে দেওয়াই হয়। তো আমরা তো খাই না চিকেন, আমার রাঁধতে রাঁধতে না এখন চিকেন আর খেতে ইচ্ছা করে না। তো এখনও যেন হয়তো বেশি কষা কষা করে বানালে এক পিস খেয়ে নিই। তো এখন এই জন্য আমাদের জন্য মাছ রান্না করব, তো ওই জন্য ওর জন্য অল্প চিকেন করে নিলাম। তো এইভাবে ভালো করে ভেজে নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে এখন তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। তেজপাতাটা ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কেটে রাখা পেঁয়াজগুলো, ছোটো ছোটো করে কেটে রেখেছি। তো পেঁয়াজ দিয়ে দিলাম। তো কুচানো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। আর এখন এখানে দিয়ে দেব হচ্ছে গরম মশলা, এলাচ দারচিনি আর লং দিয়ে দিলাম। আর এখন এখানে টমেটো দিয়ে দিলাম, একটা দেড়টা গোটা টমেটো, মানে ছোটো সাইজেরই আর কি, দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা দিয়ে এখন দিয়ে দিব হচ্ছে এখানে আদা পেস্ট। আদা পেস্ট দিয়ে এখন দিয়ে দিব হচ্ছে রসুন পেস্ট। আর এখন দিয়ে দিব হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব। আর এখানে লবণ হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখন দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে একটু কষিয়ে নেব। দেখো মশলাটা একদম কষে গেছে। এখন এর মধ্যে চিকেনটার আলুটা একসঙ্গে দিয়ে দেবো। তো চিকেনটার আলুটা সব একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দেখো মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। আর যে গামলাটাতে চিকেন রেখেছিলাম ওই গামলাতে একটু গরম জল দিয়ে তো দিয়ে দিলাম, আর একটু গরম জল হয়তো দেবো। তো এইভাবে দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব। আর এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা আমার এইভাবে একটা সিম্পল রান্না তৈরি হয়ে গেল চিকেনের।
তো তোমাদের যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুরা, তোমরা প্লিজ একটু কমেন্টস করে সাবস্ক্রাইব করে আসবে, তাহলে জানতে পারবো তোমরা কোথা থেকে বলছো। আর নতুন বন্ধুরা আর পুরানো বন্ধু তোমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।